আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এমন কথা তুমি কইও না যেই কথা নিজে তুমি আমল করো না। অতএব এমন ওয়াজ আমরা যেন না করি যে ওয়াজের কারণে একটা যুবককে ওই কুকুরটারে খেদা দেন। এই যুবক ভাইরা, ছাত্র ভাইরা, এদিক দা বিড়াল নিয়ে আসতো, ওই দিক দা কুকুর ঢুকতেছে, খবর নাই তোমাদের, এগুলি তারাও মাহফিলের পরিবেশ নষ্ট করে। এই ছাত্র ভাইরা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পুরুষের সংখ্যা এখানে কম থাকলে কেউ মহিলারা ঠিকই বয়ে রয়েছে ওয়াজ শোনার জন্য। কথা কোন ঠিক না? পুরুষ যখন আইছে না, যাক আজকে আমরা বিষয় মহিলাকে ওয়াজ করে এলাম। কিতা কইন? মহিলাদের ওয়াজ দরকার আছে না নাই? মহিলাদের মন হলো একবারে মোমের মতো নরম। মহিলাদের একবারে জান্নাতে যাওয়াও সোজা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মহিলা যদি 4টা কাম করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হে মায়ের নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে ইরশাদ করেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের সম্পর্কে কোরআনুল হাকিমের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, এ দুনিয়ার নারী, তুমি পর্দায় থাকো, পর্দায় থাকো। আইয়ামে জাহিলিয়াতের যুগের নারীদের মতো বেলল্লাপনা হইয়া, বেহায়াপনা হইয়া শহরে বাঞ্জারে বন্দরে তুমি ঘোরাফেরা করিও না। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিকে বানায়, দেশটা আজি ধ্বংস হইল নারীর বেপরদায়। ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে আগমন করেছে নারীর ভেষে। দলে দলে মিলে মিলে মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। কথা কোন ঠিক না বে ঠিক? 17 বছর যে ওয়াজ করতে পারি না, ওই ওয়াজটা আজকে শুরু করব। কি কন? এই দুই নারীর জাতা কলে বইরে আমরা 18 লক্ষ পুরুষ পোলা সব বেকার হয়ে গেছি। কথা কন ঠিক না বেটা? এই দুই নারীর একটারও জামাই নাই, দুরুটা কপাল পোড়া। কথা কন ঠিক না বেটা? এ মার নবীর উম্মত, বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনা যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই দেশের নেতৃত্ব স্থানের মধ্যে বসবে নারী, ওই দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং বারাকাত নষ্ট হয়ে যায়। গত 17 বছর যদি এই হাদিস কইতাম আমি, বয়ান শেষে পুলিশের গাড়ি দাঁড়াই থাকতো, অথবা এক দলের লোক থাকবো, এরা দইরা লইয়া ইচ্ছা মতো অফিসের মধ্যে নিয়ে পানিশমেন্ট করে দেয়। কথা কোন ঠিক না বেটা? আমার জীবনে এরা বহুবার অ্যাটাক করেছে। আমার জীবনে, আমার ইউটিউবে বয়ান আছে দেখবেন, 1 নম্বর আমার অ্যাটাক করছে প্রথম কোন দিন? যেদিন আমি বলেছি মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। কথা কোন ঠিক না বেটা? বেশি দূরে নাই, 5 দোনা মোড়ে একটা যুবকদের একটা প্রোগ্রামের মধ্যে আমি বলছি মুসলমানদের জাতির পিতা কে? ইব্রাহিম খলিলুল্লাহ। এরা কয় না, এখন জাতির পিতা বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জোরে কর নাউজুবিল্লাহ।
আমি কোরআন শরীফের আয়াত পড়া পড়া দলিল দিলাম। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কার ঘোষণা? আমি আবুল কালাম আজাদ শরীয়তপুরের কোনো বানানের কোনো ক্ষমতা আছে? আমার দাদার কথা বাবার কথা বললে আপনারা শুনবেন? আমরা বলবো কার কথা? আল্লাহর কথা, আল্লাহর কোরআনের ভাষায় বলেছি। এরা আইসা মাইক বন্ধ করে দিছে, আটক স্লিপ দিছে, হুজুর এই সমস্ত বিতর্কিত ওয়াজ চলবে না। আমি কেবল আল্লাহর কোরআনের মধ্যে কোনো বিতর্কিত বিষয় নাই, সব সমাধান দেওয়া। কথা কোন ঠিক না? এখন এরা মানতেছে না। 17 বছর পর্যন্ত এরা জাতির পিতা বানানোর জন্য বহু জায়গার মধ্যে মূর্তি বানাইছে। এই বাংলাদেশটাকে একটা মূর্তি নগরী বানানোর জন্য তারা 17 বছর তিল তিল করে এমন ভাবে প্ল্যান করে এনেছিল। এই কথাটাই আমরা উলামায়ে কেরাম বলেছি, কোনো মূর্তি বানানো যাবে না। মূর্তি নির্মাণ, মুসলমান কোনোদিন মূর্তির পক্ষে থাকতে পারে না। কথা ঠিক না বা ঠিক? এই কথাটাই আমাদের আল্লামা মামুনুল হক সাহেব বলেছিল। এজন্য তাকে মাস্টার প্ল্যান করে একটা মহিলাদের আটকাইয়া সোনারগাঁয়ে রিসোর্স সেন্টারে নিয়ে এরা 3 বছর পর্যন্ত জেলখানা আবদ্ধ ছিল, শুধু একটা ফতুয়ার কারণে। সেটা হলো মূর্তি নির্মাণ করা কোনো মুসলমানের কাজ না। কথা ঠিক না? উলামায়ে কেরামের কথা মানেন, উলামায়ে কেরামের কথা শোনেন, শুনলে লাভ আছে, দুনিয়াও লাভ আখিরাতেও লাভ। কথা ঠিক না? বেটা, আমার বাসার পাশে এক লোক দামি চুল কাটি, এর নাম হলো বাবুল। এর সেলুনের মধ্যে সব সময় গান দুয়া বাজতো আগে। তা আমি ওই সময় ওনার সেলুনে চুল কাটতাম না, কারণ গান বাদ্য বাজা। আমি একজন আলেম মানুষ, গান বাদ্যওয়ালা সেলুনের মধ্যে আমরা চুল কাটতে পারি না। কথা ঠিক না? কারণ গানের ব্যাপারে কোরআন শরীফের সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। কিছু কিছু মানুষ টাকা পয়সা দিয়া এরা লাহওয়াল হাদিস খরিদ করে। অতএব কোরআনের মধ্যে যেহেতু স্পষ্ট আকার আছে, আমি ওনার সেলুনে চুল কাটি না। কিছুদিন পরে দেখি ওনার সেলুনের মধ্যে হাফিজুর রহমান সিদ্দিকীর কুয়াকাটা হুজুরের ওয়াজ বাজতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। খালেদ সাইফুল্লাহ আইয়ুবের ওয়াজ বাজতেছে, আল্লামা জুবায়ের আহমদ আনসারীর ওয়াজ বাজতেছে। তা আমি চুল কাটার জন্য ওনার সেলুনে গেলাম, গিয়া দেখি ওনার মাথার মধ্যে টুপি, তারপরে সুন্নতের লেবাস পরা, মানে উনি চুল কাটার জন্য আস্তে আস্তে ওনার দাড়িও বড় করতেছে। বললাম ভাই এই পরিবর্তন কেমনে? উনি বলল হুজুর আমি চরমনায় গেছিলাম। চরমনায় যাওয়ার পরে ওখানের যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হয়, ওই জিকিরের কারণে আমার কলব পরিবর্তন হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। চরমনায় গেলে মানুষ মদখোর ভালো হয়ে যায়। কথা কোন ঠিক না? বেটা, অনেক মানুষ চরমনের বিরোধিতা করেন, আপনারা করেন, অসুবিধা নেই, কিন্তু আমি গিয়া সচক্ষে দেখলাম চরমনায় গেলে এত মানুষ পরিবর্তন হয় কেন। দেখলাম ওই জায়গায় যেই পরিমাণে জিকির হয় এই 3 দিনে, ওই জিকিরের কারণে মানুষের কলবগুলি জিন্দা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদ ওয়া ইদা ফাসাদাল ফাসাদাল জাসাদ আলা ওয়াহিয়াল কলব। জোরে কোন সুবহানাল্লাহ। এ মায়ের নবীর উম্মত, বাস্তব ঘটনা শোনাচ্ছি বন্ধুরা আমার। আল্লাহর বান্দা সেলুনওয়ালারে গিয়া বললাম ভাই আপনার মধ্যে এমন পরিবর্তন কেমনে হইল? আল্লাহর বান্দা বলতেছে হুজুর চরমনায় যাওয়ার কারণে আমার মধ্যে পরিবর্তন এসেছে। বহু মানুষ চরমনায় গিয়া পরিবর্তন হয়, বহু মানুষ টঙ্গীর ময়দানে ইস্তেমার মাঠে গিয়া পরিবর্তন হয়। কথা কোন ঠিক না বা ঠিক? ও মায়ের নবীর উম্মত, এরে দিয়া চুল কাটলাম আর ফাঁকে ফাঁকে কিছু কথা কয় আমারে হুজুর, শুনেন ভালো করে। আল্লাহর বান্দাকে হুজুর ছোট্টবেলায় বাবা মা আমারে মাদ্রাসায় পড়াশোনা করার জন্য দিয়েছে, আমি পড়ি নাই, পলাইয়া চলে আসছি। এজন্য ছোট্টবেলায় বাবা মার কথা না শোনার কারণে বড় হইয়া কি করবো, বিবাহ শাদী করছি, 2 সন্তানের বাপ। এখন চুল কাটা শিখছি, চুল কাটি হুজুর। বাড়ি আমার ব্রাহ্মণ বাড়িয়া, ওই নবীনগর এলাকার মধ্যে নদীমাতৃক অঞ্চল তার বাড়ি। এবার বলতেছে হুজুর
ছোট্টবেলায় বাবা মার কথা না শুই না এখন খাই উষ্টা লাত্তি, আর দুনিয়ার বুকে আলেম ওলামাদের কথা যদি না শুনি কবরে গেলে খাইতে হবে ফেরেশতাদের উষ্টা লাত্তি। ওনার কথা না আমার কলিজার মধ্যে গিয়া লাগলো, বাস্তবসম্মত কথা। ছোট্টবেলায় যদি বাপ মা পড়তে দেয়, বাচ্চা যদি না পড়ে, দুষ্টামি করে, পলায়া চলে আসে, তাইলে বড় হয়ে আসে কর্ম করতে পারবে না। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য যদি ছোট্টবেলায় ছোট্ট শিশুটা ঠিক মতো লেখাপড়া করে, স্কুলে পড়ুক মাদ্রাসায় পড়ুক, ঠিক মতো যদি পড়াশোনা করে, তার একটা ফিউচার আছে। কথা কোন ঠিক কিনা? আর যদি বাপ মার কথা না শোনে, তাইলে সে দুনিয়ায় যেমন উষ্টা লাত্তি খাওয়ান লাগবো, এই দুনিয়ার বুকে আমরা উলামায়ে কেরাম আল্লাহর কোরআনের দলিল দিয়ে কথা বলি, নবীর হাদিস দিয়ে দলিল দিয়ে কথা বলি, আমাদের কথা না শুনলে কবরে গেলে ফেরেশতাদের উষ্টা লাত্তি খাওয়া লাগবে। কথা কোন ঠিক না? এই যে মূর্তির বিরুদ্ধে সারা বাংলাদেশের উলামায়ে কেরাম আমরা ফতোয়া দিছি, মূর্তি নির্মাণ করা জায়েজ নাই। মূর্তি নির্মাণ করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর তারেক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাটা জীবন তার বিরোধিতা করেছে, ছেলের কথা মানে নাই। হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার সাথে সাক্ষাৎ করাইবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিস্থিতি এতটা খারাপ থাকবে, হাদিসের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের কাছে গিয়া বইসা থাকবে তার বাবা। জোরে করে নাউজুবিল্লাহ। এ মায়ের নবীর উম্মত ভালো করে লক্ষ্য করুন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলবে, ও মালিক, তুমি না বলেছো কিয়ামতের ময়দানে আমি ইব্রাহিম খলিলুল্লাহকে অপমানিত করবা না, অপদস্থ করবা না। আজকে আমার বাবা আমার পায়ের কাছে বৈশা জাহান্নামের আসামি। আল্লাহ, এর চাইতে বড় অপমানের কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, এই ইব্রাহিম খলিলুল্লাহ, পায়ের কাছে একটু তাকায়া দেখো। পায়ের কাছে তাকায়া দেখবে এটা দুনিয়ার ইব্রাহিম খলিলুল্লাহর বাবা না, এটা একটা চতুষ্পর জানোয়ার, শুয়োর। একটা শুয়োরের আকৃতি ধরে আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার পরিবর্তে এই জায়গায় রাখবে। এবার তাকায়া দেখো কে? এখন তার বাপ না, এখন কি হয়ে গেছে? শুয়োর হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ কোরআন শরীফের 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে একটা কলব দিয়েছি, কলব। 3.5 হাত বডির মধ্যে সবচেয়ে দামি জিনিসের নাম হলো কলব। এই কলব দিয়া সে কোনোদিন অনুধাবন করে নাই, কোনোদিন বুঝার চেষ্টাও করে নাই। একটা হলো মনের অন্তরের কলব, আর একটা হলো চামড়ার কলব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মানুষ, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তারে 2টা চর্মচক্ষু দিয়েছি, 2টা অন্তরের চক্ষু আমি আল্লাহ দান করেছি। যেইটা দেখার কথা ছিল সেইটা সে দেখে নাই, যেটা আল্লাহর নিষেধ সেটার দিকে তাকায়া থাকতো। কথা কোন ঠিক না বেঠিক? মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব। মায়ের দিকে কোনোদিন নেক নজরে তাকাই নাই, বেগানা নারীর দিকে তাকায় রয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? কোরআনে মাজিদের অক্ষর হরফের দিকে যদি তাকায়া থাকতো তাইলে সওয়াব হয়তো কোরআনের দিকে তাকায় নাই। খানায় কাবার দিকে যদি তাকায়া থাকে তার শুধু সওয়াব আর রহমত তার উপরে বর্ষণ হইতেই থাকবে, কিন্তু সে এগুলির দিকে তাকায় নাই। যেই দিকে তাকানো নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ বস্তুর প্রতি তাকায়া থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। ফজরের সময় ঘুমায় না? ঘুমায় না। কেন ঘুমায়? এই রাত্রে মোবাইল টিপতে টিপতে রাত বাজায় ফেলায় 2টা। টেলিভিশনের চ্যানেল উল্টাইতে পাল্টাইতে পাল্টাইতে রাত বাজায় গেছে 1টা, 1:30টা, 2টা বাজে। তাহলে ওই রাত্রে ঘুমাইবো কেমনে? কথা কোন ঠিক না? ওই সময় তো নামাজের সময় সে ঘুমাইবো, কারণ কামের সময় সে কাম করে নাই, সেই সময় সে সময়টাকে অপচয় করছে। কথা কোন ঠিক না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা এই রাত্রিতে আগে আগে ঘুমাও, ওই রাত্রিতে আগে আগে ওঠো। এখন আমরা গেছি উল্টা পাল্টা 69 হইয়া। পৃথিবীর মধ্যে চায়না নামক একটা দেশ আছে, দেখেন
চায় না তারা রসুলের হাদিসের উপরে আমল করে। আগে আগে শয়, আগে আগে ওঠে। আগের জমানার মানুষ আগে আগে ঘুমাইতো, আগে আগে উঠতো। মানুষের রোগ বিমার এত ছিল না। এখন মানুষ ডায়াবেটিস, হাড়ের সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা, সমস্যার সমস্যা, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এবং রসুলের সুন্নত। কথা কন ঠিক না বা ঠিক? এখনো যদি আল্লাহর কোরআন আর রসুলের সুন্নতের পাবন্দি আমরা হয়ে যাই, সব বিপদ বালা মুসিবত রোগ বিমার সব দূর করে দিবেন কে? আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এখন পরিশ্রম করতেছি না। আগের মানুষ খুব পরিশ্রমী ছিল। এখন বড় লোকরা কি করে? ব্যায়াম করে। তুমি ব্যায়াম না করে পরিশ্রম করো, ব্যায়ামও হইব পরিশ্রম, 2 in 1, একের মধ্যে 2। যাই হোক মুমিন মুসলমান বন্ধুরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3টা জিনিস দান করছি তোমাদেরকে। কয়টা জিনিস? 1 নম্বরে কলম, 2 নম্বরে 2টা চোখ, 3 নম্বরে 2টা কান। এই 3টা জিনিস সুন্দর করে যদি আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলি বলছে করো, আর যেইটা বলছে কইরো না, যদি ঠিকঠাক মতো আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলি, তাহলে আমরা কেউ জাহান্নামে যাব না, পথভ্রষ্ট হব না। কথা কোন ঠিক না বেটা? আর যদি আমরা আল্লাহর কথাগুলি না মানি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বলতেছেন, উলাইকা কাল্লানআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যে সমস্ত মানুষ এই 3 জিনিস কাজে লাগায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতে এরা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহ বলে বালহুম আমল, চতুষ্পদ জানোয়ার। আর কি জানোয়ার? এর চাইতে বড় জানোয়ার হলো এই কিছু মানুষ নামক পশু আছে, এরা আল্লাহর কথা মানে না, রসুলের হাদিস মানে না, নবীর সুন্নতের দাঁড়দারি না, হালাল হারাম মানে না, সুদে ঘুষে মিল্লা সব মিলে জিলে চলতেছে। এরা হলো জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। কথা ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা পায়ের কাছে থাকবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি যে কইলা তোমারে কিয়ামতের ময়দানে অপমান করব না, আমি আল্লাহ তো ঠিকই বলছি তোমারে অপমান করব না। তোমার পায়ের দিকে তাকায় দেখো, কে? তোমার বাপ কোথায়? এখানে তো তোমার বাপ নাই, এখানে আছে আর চতুষ্পদ একটা জানোয়ার, একটা শুয়ার। আল্লাহ ফেরেশতাদের বলবে, আরে অর্ধমুখী কইরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। জোরে কোন আল্লাহ নাউজুবিল্লাহ। এ মায়ের নবীর উম্মতের জন্য আসুন, দুনিয়ার বুকে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি চলতে পারি, উলামায়ে কেরামের কথা যদি আমরা মানতে পারি, বন্ধুরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই উলামায়ে কেরামের সাথে হাসর নাসর বানাই করাই আল্লাহ জান্নাতুল ফেরদাউসে পৌঁছায়া দিবে। উলামায়ে কেরামের কথা মানতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আমরা বিগত স্বৈরাচারের জালিম বাদশাকে আমরা বুঝাইছি মূর্তি নির্মাণ করা যাবে না, মূর্তি নির্মাণ করা যাবে না, মূর্তি নির্মাণ করা শিরক। তারা বলছে মূর্তি না, এটার নাম হলো স্ট্যাচু। এটার নাম দিছে ইংরেজিতে যেই নারী সেই বধূ। কথা কোন ঠিক না বা ঠিক? এরা নাম পাল্টাছে, যেই লাউ সেই কদু, যেই নারী সেই বধূ, যেটাই মূর্তি সেটাই ভাস্কর্য, সেটাই স্ট্যাচু। কথা কোন ঠিক না বা ঠিক? আমাদের কথা মানে নাই, উলামায়ে কেরামকে অত্যাচার করেছে, মাহফিল বন্ধ করে দিয়েছে, কোরআনের আওয়াজ বন্ধ করে দিয়েছে। উলামায়ে কেরাম জেলখানার মধ্যে ভরতে ভরতে জেলখানায় আর জায়গা ছিল না। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা ষড়যন্ত্র করে, পুশ করে, ইনজেকশন পুশ করে তারা দুনিয়া থেকে বিদায় শহীদ করেছে। কথা কোন ঠিক না বা ঠিক? মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, উলামায়ে কেরামকে শহীদ করেছো, উলামায়ে কেরামকে কারা বন্দী করেছো, উলামায়ে কেরামের কথা মানো না, এজন্য দুনিয়ায় জালিম বাচ্চার অধপতন আল্লাহ দেখায় দিয়েছে। কথা কোন ঠিক না বা ঠিক? এজন্য দুনিয়ার বুকে উলামায়ে কেরামের কথা শোনা দরকার আছে না নাই? উলামায়ে কেরামের কথা যদি না শোনে, তাহলে দুনিয়াও উষ্টালাত্তি খাইবে, আর কবরে গেলে ফেরেশতাদের উষ্টালাত্তির তো কোনো সীমা থাকবে না। কথা কোন ঠিক না বা ঠিক?
আসুন বন্ধুরা আমার, মহিলাদের সম্পর্কে দুই একটা কথা বলি। মহিলা মা বোনদেরকে বলে যায়, মা গো, তোমার জন্য 1 নম্বর বয়ান হইল পর্দা করবা। 1 নম্বর বয়ান কি? পর্দা। এখন মহিলারা কয় হুজুর খালি সব হুজুরের এক ওয়াজ, মহিলাকে খালি বুরকার মধ্যে ঢুকাও, মহিলাকে পর্দার করা কও, আর স্বামীর খেদমতের ওয়াজ করব। কোন মহিলা আজ পর্যন্ত পাইলাম না যে বউয়ের খেদমতের একটা ওয়াজ করতে পারে। কথা কন ঠিক না বেটা? এক মহিলা মানে কয় হুজুর খালি দেখি হুজুরের মহিলাকে খালি স্বামীর খেদমত। আজ পর্যন্ত কোনো হুজুর পাইলাম না যে এই হুজুরে একটু বউয়ের খেদমতের ওয়াজ করতে পারে। আমি শহরে গেছি ওয়াজ করতে লিগা, তো একাধারে 5 বছর এক বাড়িতেই খাই, এক জায়গায় ওয়াজ করি। তো 4 বছরের পর 5 নম্বর বার গেছি, পরে কয় হুজুর আপনার ভাবি আপনার কাছে কি জন্য একটা রিকোয়েস্ট করবে একটু ওয়াজের কথা। আচ্ছা শূন্য দিয়ে বেডি রাতে প্রত্যেক বছর খাই, একটু রিকোয়েস্ট শুনতে হয়। কথা কন ঠিক না বেটি? নুন খাই যার গুণ গাইতে হইব তার। কারণ কয় হুজুর প্রত্যেক ভুয়া হুজুরাই দেখি খালি বউয়ের খেদমত স্বামীর খেদমতের ওয়াজ করে। আপনি আজকে একটা নতুন ওয়াজ করবেন। কি ওয়াজ? বউয়ের খেদমতের ওয়াজ। এখন আমার মাথা তো গরম। পুরা 30 পারা কোরআন শরীফের 6066 আয়াত সব তালাশ করে দেখলাম, কোথাও কোনো জায়গায় বউয়ের খেদমতের ওয়াজ। তালাশ করতে করতে কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে গিয়া দেখলাম ওই জায়গার মধ্যে বউয়ের খেদমতের কথা নাই, তবে মায়ের খেদমতের কথা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। গিয়া বললাম, মহিলা মা গো মা, এ মহিলা মা গো, তুমিও যদি একটা সন্তান আমি আবুল কালাম আজাদ শরীয়তপুরীর মতো আলেম বানাইতে পারো মা, তাহলে তোমার পায়ের নিচে আমি আবুল কালাম আজাদ শরীয়তপুরীর জান্নাত। কথা কোন ঠিক না বা ঠিক? এজন্য আমার মা বোনদেরকে বলে যায়, মা গো, একটা সন্তান মাদ্রাসায় পড়ায় আলেম বানাও, হাফেজে কোরআন বানাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, একটা সন্তান যদি কেউ হাফেজে কোরআন বানায়, কিয়ামতের কঠিন ময়দানে 10 জন এমন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম একবারে ওয়াজিব হয়ে গেছে। এজন্য একটা সন্তান মাদ্রাসায় পড়ে আলেম হাফেজ বানাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর মাদ্রাসায় পোলা পড়াইতে বকে, নাতি পড়াইতে বকে, আপনারা আছেন না? ইমাম সাহেব জানাজা পড়াইলে হইব না? তাহলে ভালো করে খেয়াল করেন, এক বেড়ায় ভাত খাইতে বসে, ভাত খাওয়ার মধ্যে ফিডের মধ্যে চুলকানি উঠছে। এখন বিবি সাহেবরে কয়, বিবি সাহেব একটু পিঠটা চুলকাইয়া দাও। বিবি সাহেব যেই জায়গায় চুলকায় তার ডাইনে গেছে, ডাইনে গেছো গা, আর একটু বামে আসো, একের বেশি বামে গেছে গা, আরে বেশি বামে গেছো গা, ঠিক মতো খাই যাইতারে না। বেড়ায় আত্রারে পানি দিয়া ধুইয়া কতক্ষণ চুলকাইয়া এরপরে আবার হাত দিয়ে খাওয়া শুরু করছে। নিজের হাতে পিঠ চুলকাইলে যেমন মজা, বৌরে দিয়া চুলকাইলে এমন মজা না। কথা কন ঠিক না বা ঠিক? নিজের সন্তান দিয়া জানাজার নামাজ পড়ানো যেমন, অন্য ইমাম সাহেবটা পড়াইলে ওই ইমাম সাহেবের চোখের মধ্যে পানি আসবে না। কথা কন ঠিক না বা? এটা বাস্তব ঘটনা আমি শোনাই। আমার বাবা মারা গেছে 4 বছর, আমার খেদমতের বয়স এখন 15 বছর হয়ে গেছে। দাড়ি মুছ কম দিকে অনেকে মনে করে অল্প বয়সে তরুণ যুবক, 22 বছরের তরুণ যুবক। কথা কন ঠিক না? এ মার নবীর উম্মতে গো, আমার 15 বছরের জীবনে কয়েক শত মুসল্লির জানাজা আমি পড়াইছি। আমি তো আগে আপনাদের এই 5 জোনাতে চেয়ারম্যান বাড়ির ইমাম ছিলাম, তারপরে তার আগে মাধবদী আলগি খালপার মাদ্রাসার মুহতামিম ছিলাম। এখন 5 জোনা মোড়ে একটা মাদ্রাসা করছি, মারকাজুল ওহী ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আর কালকে শুক্রবার সাভার বাইপেল পলাশবাড়ি এলাকায় কেন্দ্রীয় এক বিশাল বড় মসজিদ, যেইখানে মুসল্লি হয় 3500। এত বড় মসজিদের খেতাবাদের দায়িত্ব আল্লাহ মিলাই দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বাবা যেদিন মারা গেল, আমার কাছে ফোন আসছে আমার বাড়ির থেকে, বলছে তোমার আব্বার অবস্থা ভীষণ খারাপ। আমি তাড়াতাড়ি রওনা হইলাম, শরীয়তপুর যাব। এ মায়ের নবীর উম্মত, গিয়া দেখি আমার বাবা দুনিয়ায় আর বেঁচে নাই। মাথার উপরে থেকে বটগাছের ছায়াটা চলে গেছে রে বান্দা। শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর এলাকায় যত বয়ান করতে যাইতাম, ওই সময় পদ্মা সেতু হয় নাই,
মোটর সাইকেল দিয়া দূর দূরান্তে মাহফিল করার জন্য যাইতাম। ও মায়ের নবীর উম্মত গো, রাত্রি 1টা বাজে, 1:30 বাজে, 2টা বাজে, বাবা একটু পর পর ফোন দিয়ে জিজ্ঞাসা করতো, ও আমার সন্তান কোন পর্যন্ত আসছো? এমনও রাত্র গেছে 10 বার, 12 বার, 15 বার ফোন দিছে। আমি মাঝে মাঝে বিরক্ত হইতাম আর কইতাম, বাবা আপনি কি ঘুম আসে না? বাবা কয়, ও সন্তান, বাবা তো হও নাই, বাবা একটু হইয়া দেখো সন্তানের জন্য কেমন মায়া লাগে। ও মায়ের নবীর উম্মত গো, এখন আর আমার বাবা নাই, কিন্তু আমার সন্তান হয়েছে, ছেলের বাপ হয়েছে আমি। এখন বুঝি সন্তানের কি দরদ। চামড়া এলাকাবাসী, আমার বাবার জানাজা যেদিন পড়ানোর জন্য গেলাম রে, পদ্মা নদী পার হইয়া ওই পারে যখন গেলাম, গিয়া শুনলাম আমার বাবা আর নাই। গিয়া দেখি আল্লাহর বান্দারে সুন্দর করে গোসল দিয়া, সুরমা পরাইয়া, সাদা কাপড় পরাইয়া, হজরে হেরামের কাপড় পরাইয়া সুন্দর করে সাজায়া শুয়া থুয়া দিছে। গিয়া দেখি আমার বাড়ি ভরা মানুষ। এমন একটা পরিস্থিতি আমার দেখতে হবে, জীবনে কোনোদিন কল্পনা করি নাই। এজন্য যাদের বাবা আছে, তোমার মাথার উপরে একটা বট গাছ আছে, মনে রাখবা বাবা মায়ের সাথে খারাপ আচরণ করি ওনারে যুবক। আমার বাবার জানাজা যেদিন আমি পড়াইলাম, আমার বাবা মোটামুটি একটা ব্যবসায়ী লোক ছিল এলাকার মধ্যে, মোটামুটি নামি দামি একজন ব্যক্তি, বিচারের মধ্যে 5 জনের একজন ছিল। আমার বাবার ব্যবসায়িক এলাকার মানুষ যারা সবাই জানাজার মধ্যে উপস্থিত, আত্মীয় স্বজন অনেক মানুষজন আসছে। বাবার জানাজা পড়ানোর পূর্বে আমার এক চাচা মাদানীনগর মাদ্রাসার বড় মুহাদ্দিস, উনি বলে আজকের জানাজার নামাজ আমি পড়াবো না, আমার ভাতিজা এই মাইয়েতের এক সন্তানে একজন আলেম আছে, সে পড়াবে। আমার নাম ঘোষণা করলো। আমি মাইক হাতে নিয়ে কি বলবো, কোনো কথাই আমার জবান দা বের হয় না। আমি শুধু এতটুকু কথা বলতে পেরেছি, বাবারা ও উপস্থিত মুসল্লি ভাইয়েরা, জীবনে বহু মানুষের জানাজা আমি পড়াইছি, কিন্তু আজকের এমন একজন লোকের জানাজা পড়াই, যার জানাজা পড়াইতে গিয়ে আবার বুকের কলিজা ফাটিয়া মনে হয় আমি নিজেই দুনিয়া ছেড়ে চলে যাব। এলাকাবাসী, বাবা মা কত বড় নিয়ামত, তোমরা দুনিয়ায় থাকতে বুঝবা না। যেদিন বাবা নামক বটবৃক্ষ, মা নামক বটবৃক্ষ দুনিয়া ছেড়ে চলে যাবে, সেদিন বুঝবা বাবা এবং মা কত বড় সম্পদ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ও হাকিমের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। এখানে বাবা আছে কার কার, একটু হাত উঁচা করে দেখান তো, বাবা আছে কার কার? বাবা নাই কার কার একটু দেখি তো। বেশিরভাগ মানুষের বোধহয় বাবা নাই আমার মতো। আল্লাহ বাবা হারা সন্তানগুলির বাবার কবর রাজা তুমি মাফ করিয়া দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও মা নবীর উম্মত গো, এজন্য বাবা এবং মা এমন একটা মহামূল্যবান সম্পদ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইবাদত করা যেমন ফরজ করে দিই, ইবাদতের পাশাপাশি বাপ এবং মায়ের খেদমত করা আমি আল্লাহ তোমাদের জন্য ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, লা তা'বুদু ইল্লা ইয়াহ, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এ দুনিয়ার মানুষ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা যেমন তোমাদের জন্য জরুরি, বাবা এবং মায়ের খেদমত করা তেমনি জোরে জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আমরা এই কথাগুলি বুঝি না। স্কুল কলেজে পড়ার কারণে বাবা মার হক কি এটা সন্তান জানে না। এজন্য বড় লোক যারা হয়, ছেলে সন্তান ইংরেজিতে পড়াইয়া বিশ্ববিদ্যালয়ে পড়ায়, বড় অফিসার হইয়া বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা কোন ঠিক না? ঠিক। কিন্তু আজ পর্যন্ত আমি এই
কোরাশাল চামড়া এলাকার মানুষদের সামনে রেখে চ্যালেঞ্জ ঘোষণা করছি, পুরো বাংলাদেশে খুঁজেন একটা আলেমের বাপকে কোনোদিন কোনো মানুষ বৃদ্ধাশ্রমে রাখে না। কথা কোন ঠিক না বেঠিক? আমরা আলেমরা অল্প বেতনে চাকরি করি, কিন্তু বাবা মার খোঁজ খবর নেই। তাদের সাথে ডাইল দিয়া আলু ভর্তাটা হইলেও আমরা সুখে শান্তিতে খাওয়ার জন্য চেষ্টা করি। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আমরা কোরআন শরীফ পড়েছি, কোরআন যাদের সিনার মধ্যে আছে তারা বাপ মার দিকে কোনোদিন চোখ রাঙিয়েও কোনোদিন তাকায় না। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আসুন, আমাদের মধ্যে যাদের বাবা নাই মা নাই, আমরা বাবা মায়ের খেদমত করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। मेरे भाई और दोस्तों बुजुर्गों, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন লা তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করিও। কিন্তু আমরা কিয়ামতের ময়দানে সবচেয়ে মানুষগুলি জাহান্নামে যাবে যেই কারণে, এই একটা কারণ তার মধ্যে, সেটা হলো শিরিক গুনাহ করার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। সারা বাংলাদেশের আলেম উলামা এই মানুষদেরকে বুঝায় খবরদার শিরিক করিও না। অনেকে শিরিক বুঝেও না, আর অনেকে বুইজা হোক না বুইজা হোক বিভিন্ন কবরের মধ্যে সেজদা দেয়, মাজারে গিয়া সেজদা দেয়, গায়রুল্লাহর নামে গরু জবাই করে খায়। এগুলি সম্পূর্ণ শিরিক আর বেদাত। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আসুন, সূরা ফাতিহা আমরা সব মুসলমান পারি কি পারি না? সূরাতুল ফাতিহার মধ্যে একটা আয়াত আছে, ছোট্ট একটা আয়াত। সারা বাংলাদেশের মুসলমানের সন্তানগুলি যদি এই আয়াতের তর্জমাটা জানতো, কোনো মানুষ গিয়া মাজারে সেজদা দিত না, কোনো মানুষ গিয়া কোনো কবরের মধ্যে গিয়া সেজদা দিত না। কথা কোন ঠিক না বেঠিক? আসুন আপনাদেরকে সামনে সেই সূরার আয়াতটা আমি সংক্ষিপ্ত করে বলি। আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, শুধু কোরআনের এই আয়াতটা যদি আপনি মারেন তাইলে আপনি জান্নাতে যেতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কইছে এই কামটা করলে আমি তোমার জন্য জান্নাত হারাম করে দেব। কোরআনের আরেক আয়াত আল্লাহ বলে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। তা আল্লাহ কইছে খবরদার, তুই যদি ওই বেড়াটার ওই পাশে যাস তাহলে তুই আমার বাবাই যদি কয় তুই যদি এই বেড়ার ওই পাশে যাস তাহলে তুই আমার তেজ্য পুত্র, আমরা কি জামু আমার সম্পত্তি থেকে বঞ্চিত হবি। আমি তোরে বলছি এই কাজটা করবি না, ও আমার শত্রু, শত্রুর লগে চলবি না। এ কি করছে, শত্রুর মায়ের রেগে বিয়া করে লিছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে খবরদার, সব গুনাহ মাফ করব, একটা গুনাহ মাফ করব না, তার নাম হলো শিরিক গুনাহ। কি গুনাহ? আল্লাহ কোরআনের ভাষায় বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেব। নামাজ পড়স না, আমি আল্লাহ তওবা করলে মাফ করে দেব। রোজা রাখোস না, আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আসলেই কইছে গ্যাস্ট্রিক অসুস্থ, রোজা রাখতে পারি না, পেটের মধ্যে গাও হয়ে গেছে আলসার, রোজা রাখতে পারি না, আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। কিন্তু আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে, আমি আল্লাহ জিন্দেগিতে কোনোদিন এই গুনাহ মাফ করব। এটা কার ঘোষণা? এখন আমরা কি করি? ওইটাই করি যেটা আল্লাহ না করছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ কইছে ছেলে হয় না, মেয়ে হয় না, তুই মাজারে গিয়ে সেজদা দিস না, আমি আল্লাহর কাছে চাও। কার কাছে চাও? হর গরি দে নেকু তু তৈয়ার হে, জু না মাঙ্গে উসসে তু বেজার হে। আল্লাহ কালামুল্লাহর ভাষায় বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা, তুমি আল্লাহর কাছে চাও, আমি মালিকের কাছে চাও।
হাদিসে কুদসির মধ্যে আসছে, রাত্রি যখন গভীর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আইসা বলতে থাকে আলা বিম মুস্তাগফিরিন আলা বিম মুস্তারজিকিন আলা কাযা আলা কাযা। আসো কোন গুনাহগার, আমি আল্লাহর কাছে তওবা করো। আসো কোন অভাবী, আমি মাওলার কাছে বলো। আসো কোন রোগাক্রান্ত বিমার, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সুস্থতা দান করে দেব। এমনি এমনি যার যা দরকার আমি মালিকের কাছে বলো। আমার বান্দাগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দা কান্দা যদি মাফ চাও, হাদিসের মধ্যে আসে তোমার চোখের পানি নাকের ডগায় আসতে দেরি, আমার জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি না। এখন আমরা কি করি? আল্লাহর কাছে চাই না, গিয়া কই বাবা শাহজালাল, বাবা শাহপরান, বাবা ল্যাংটা শাহ, ল্যাংটার কাছে গিয়েও চায়। জোরে কর নাউজুবিল্লাহ। ওই শাহালির মাজারে গেছি, রাত্রে বয়ান করে আইতেছি মিরপুর থেকে, ঢুকলাম রাত্রির বাজে প্রায় 2টা। এখন আমার তো দাড়ি মারি এমনি কম, কথা কর ঠিক না বেটি, টুপি করলাম মতো দেখো নায়ক সালমান শাহর মতো দেখা যায়, কথা কর ঠিক না বেটি। তো এরা তো বুঝছে না, কোটও ছিল কালা, জামাও কালা, টুপিটা খালি খুললে ঢুকলাম, গিয়া দেখি ওরে গাঞ্জার গন্ধ কারে কয়। আর গিয়া দেখি মানুষগুলি মাজারের মধ্যে গিয়ে এমনি শেষ দায় ফটকায় বইরা কইতেছে বাবা ছেলে দাও, বাবা মেয়ে দাও। জোরে কর নাউজুবিল্লাহ। কেমন ব্যাককেলের ব্যাককেল। জামাই বেড়া তোমার লগে শয় ঘুমায়, জিন্দা বেড়া তোমারে স্বামী তোমারে ফুলা দিতে পারে না, আর তোমার মাজারওয়ালা বাবা মাজারের মধ্যে ঘুমায় রয়েছে, সে তোমারে ফুলা দিব, কিয়ামত পর্যন্ত ফুলা চাইতে পারবা, পাইতা না। কথা কন ঠিক না বেঠিক? চাইবা কোন জায়গায়? আসমানে আল্লাহর কাছে। কথা কন ঠিক না বেঠিক? এই কথাটাই আল্লাহ কোরআনের মধ্যে বলে ইয়াকা নাবুদু, আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইবাদত করব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের। কার? আল্লাহ বলতেছে বান্দা ইবাদত করবা কার? আর কোনো কিছু চাইতে হলে চাইবা কার কাছে? আল্লাহর কাছে। আমরা যেই জায়গায় চাওয়ার কথা সেই জায়গায় চাই না, চাই গিয়া বেজাগা কুজাগার মধ্যে। কথা কন ঠিক না বেঠিক? দিল্লিতে এক ভিক্ষুক ছিল, ওই ভিক্ষুক সারাদিন ভিক্ষা করে, মানুষ 1 আনা 2 আনা দেয়। এক লোক বলে এই ভিক্ষুক সারাদিন ভিক্ষা করে কয় টাকা পাবি? একটা কাম করো, দিল্লির শাহী মসনদের মোগল সাম্রাজ্যের বড় সম্রাট আওরঙ্গজেব বর্তমানে বাদশাহ, যাও তার কাছে গিয়া বলো সে একবারে মোট ভরে কিছু দিব, তোমার ভিক্ষা টিক্ষা করণ লাগবো না। কয় ঠিক আছে, বুদ্ধিটা খারাপ না। গেছে গিয়া বাদশাহ, উনি ছিল আল্লাহওয়ালা বাদশাহ, নামাজ পড়তো পাঞ্জেগানা, মসজিদের মধ্যে নামাজ পড়ে উনি দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বাদশাহ আল্লাহর কাছে মোনাজাত দিয়ে বলতেছে আল্লাহ আমার রাজ্যের মধ্যে তুমি অভাব অনটন দূর করে দাও, আল্লাহ সুখ শান্তির ব্যবস্থা করিয়া দাও। এইভাবে উনি দোয়া করতেছে। ভিক্ষুক অনেকক্ষণ পর্যন্ত সব মুসল্লি বাইরে হয়ে যায়, কিন্তু বাদশাহ বাইর হয় না। চিন্তা করলো একটু ফাঁক দিয়ে জানলাটা দেখি বাদশাহ কি করে। গিয়া দেখে বাদশাহ 2টা হাত আসমানের দিকে উড়াই এমনি মোনাজাত ধরে বয়ে রয়েছে, আল্লাহ কি জন্য কইতাছে। এখন ভিক্ষুকে কয় আরে কার কাছে আইছে? সে নিজেই তো একটা ভিক্ষুক। কথা কন ঠিক না বেঠিক? উনি যার কাছে চায় আমিও আজকে থেকে তার কাছে চাবো, আমি আর আজকে থেকে ভিক্ষা করবো না। জোরে কর আল্লাহু আকবার। আমার নবীর উম্মত, এজন্য আমরা ছেলে সন্তান হয় না, ছেলে হয় না, মেয়ে হয় না, যেই মালিক আসমান বানাইছে, যেই মালিক জমিন বানাইছে, যেই মালিক আমাদের জন্য কোরআন নাজিল করেছে, সেই কোরআনের মধ্যে আল্লাহ যেই কথাগুলি বলেছে, সেই মালিকের কাছে যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সমস্ত হাজত পুরা করিয়া দিবে। কথা কন ঠিক না ঠিক? তাহলে আজকে আমরা একটা জিনিস বুঝলাম, কি চাইতে হবে কার কাছে? সেজদা দিমু কার কুদরতি কদমে? আল্লাহ ছাড়া মুসলমানের সন্তান কারো সামনে মাথা নত করে। এই শিক্ষাটা আমরা কোরআনের সূরাতুল ফাতিহা থেকে পাইলাম। কথা কন ঠিক না? এক চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, তোমার ওই চিঠি পড়ে আমাদের কোনো লাভ নাই। কথা কন ঠিক না ঠিক?
এখন আর চিঠি লিখে কি হবে? তোমার হাতে যখন ক্ষমতা ছিল তখন তুমি এদেশের আপামর জনতার জন্য কি করেছো? তখন তো শুধু মানুষের টাকা কেমনে লুটপাট করে বাংলাদেশ থেকে 93 বিলিয়ন টাকা তোমরা বিদেশে পাচার করেছো। কথা কন ঠিক না বেঠিক? এজন্য একটা ইসলামী সরকার যদি হয়, আমার মতো আবুল কালাম আজাদ শরীয়তপুরের মতো যদি একটা শরীয়তপুরে এক আসন থেকে যদি আমি এমপি মনোনয়ন পেয়ে যাই, আর যদি এমপি হয়ে যায়, কোনো কর্মে যদি শিক্ষামন্ত্রীরা হইতে পারি, 1 নম্বরে বাংলাদেশে যত প্রাইমারি স্কুল আছে সব প্রাইমারি স্কুলের মধ্যে প্রত্যেকটা শিশু বাচ্চা এদেরকে কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে শিক্ষা দিয়ে তারপরে এদেরকে সূরা ফাতিহার তরজমা পর্যন্ত শিখাই দিব। কথা কন ঠিক না বেঠিক? তাহলে এই সন্তান বড় হয়ে জীবনে কোনোদিন মাজারে গিয়ে সেজদা দিবে না। কথা কন ঠিক না বেঠিক? 2 নম্বরে এদেশের ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামা এরা খুব কষ্টের মধ্যে আছে। এই যে জিনিসপাতির দাম এমন বাড়া পিছনে বেড়েছিল, এগো বেতন 8,000, 10,000, 12,000 টাকার উপরে নাই। কথা কন ঠিক কিনা? অথচ এক বড় লোক তারা হাজার হাজার টাকা শুধু নষ্ট করে, এনজয় করিয়া হাজার হাজার টাকা নষ্ট করে তারা ফুর্তি করিয়া মদ মুদ খাইয়া। কথা কন ঠিক না বেঠিক? আর এদেশের আলেম ওলামা এত কষ্ট করে, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব কত কষ্ট করে এদের জন্য দোয়া করে, আল্লাহ মুসল্লিদের ভালো রাখো, সভাপতির ভালো রাখো। কিন্তু সভাপতি সাহেব, ইমাম সাহেবের বেতন বাড়ায়। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য আপনাকে মসজিদের ইমাম সাহেবের বেতন যদি কম হয় তাহলে একটু চেষ্টা করবেন বাড়াই দিতে, না পারলে অন্য দিক দিয়ে হাদিয়া তোহবা দিয়ে এটা মিলাই দিবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আলেমদের সাথে থাকেন, দুনিয়াও শান্তি পাবেন, আখেরাতেও শান্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ। আসুন বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম মহিলাদের সম্পর্কে, আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, হে মহিলা নারীরা, আল্লাহ কালামুল্লাহর ভাষায় বলে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলা সম্প্রদায়, তোমরা আইয়ামে জাহিলিয়াতের যুগের নারীদের মতো বেপর্দা হইয়া, বেলল্লাপনা হইয়া তোমরা ঘোরাফেরা করিও না। তোমরা একটু পর্দায় থাকো, পুশিদায় থাকো। মহিলা মা গো, তোমরা একটু স্বামীর খেদমত করো। স্বামীর খেদমত কিসের খেদমত? ওই যে সরে গেছি মতো খালি সব হুজুরে এক ওয়াজে স্বামীর খেদমতের ওয়াজ, বউয়ের খেদমতের ওয়াজ করে না। আমি বললাম তুমি একটা সন্তানের আলেমের মা হয়ে যাও, তুমি মায়ের পায়ের নিচে, আমি আলেমের জান্নাত, পুরুষের জান্নাত। কথা কর ঠিক না বেঠিক? সন্তান পেটের মধ্যে আহার পরে মোবাইলের টেলিভিশনের মধ্যে খালি দেখবো সিরিয়াল, তাহলে তার সন্তান আলেম হইব কেমনে? কথা কন ঠিক না বেঠিক? মায়ের নবীর উম্মত গো, এই জন্য আমাদের সমাজের মধ্যে এখন শান্তি নাই। আমাদের ঘরের মধ্যে মহিলারা এখন বউয়ের স্বামীর কথা শোনে না, মহিলারা স্বামীর সাথে খারাপ আচরণ করে। এই জন্য মহিলাদের হইল মুখে দোষ, আর পুরুষ মঞ্চের হইল হাতে দোষ। রাত 12টা বাজে দেখবেন কিছু ঘরের মধ্যে গুম্মুর গাম্মুর পিডারের আওয়াজ, কিলের আওয়াজ পাওয়া যায়। কথা কন ঠিক না বেঠিক? কেন পাওয়া যায়? বুঝবেন যে ওই মহিলার মুখে কি আছে? দোষ আছে, চুলচুলানি বেশি। কথা মেশিন একবার চালু দিলে ওইটা আর বন্ধ হয় না। একটা গল্প বলে যাই, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মহিলাদের হলো মুখে দোষ আর পুরুষ মানুষের হলো হাতে দোষ। এক মহিলার স্বামী আসলে খুব মেজাজ গরম, মহিলারও আসলে মুখের মধ্যে খুব দোষ। এজন্য ওই মহিলা এসে হাকিমুল উম্মতকে বলে, ও আলেম সাহেব, আপনি তো শুনছি এলাকার সবচেয়ে বড় আলেম, আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করে, মাঝে মধ্যে পালিশমেন্টও করে। আমারে 1 বোতল পানি পইরা দেন। এরকম একটা বোতল বইরা পানি লয়ে গেছে, হুজুর আমার একটু পানি ফুদা দেন। শুনছি আপনি কামিলকার হুজুর, যদি আপনি একটু পানি পইরা দেন তাহলে আমার স্বামীটা বোধ হয় লাইনে চলে আসে। মহিলারা কি চায়? কোন স্বামী ভালো কয় জানেন? যেই স্বামী মহিলার কথা ওঠে আর বসে, ওঠে আর বসে। এইটা বুড়া হইলেও কোনো অসুবিধা নেই। কথা ঠিক না বেঠিক? আর মহিলাদের মধ্যে স্বর্ণ গয়নার লোভটা আল্লাহ তাআলা একটু বেশি দিছে। 5টা জিনিসের মানুষের দিলের মধ্যে লোভ বেশি, এটা কওয়ার সময় নাই, সুযোগ নাই। শুধু ঘটনাটা শোনেন আপনারা মেহরবানি করে। মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, আমার সময় আর আছে মাত্র 5 মিনিট, দেখি গল্পটা কই আপনাকে একটা ফিনিশিং দেওয়া যাইতে পারিনি। মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, যে আল্লাহর কসম আমি কিচ্ছু পড়ছি না, শুধু মুখ দুইটা ঠোঁট খালি লড়াইছি যাতে মহিলা বুঝে যে কিছুটা হুজুরে পড়তে আছে। থানভী বলতেছে আমি কিছু করে খালি ঠোঁট দুটা, আপনারা দেখতেছেন আমার ঠোঁট লড়তেছে, কিন্তু আমি কিচ্ছু পড়ছি না। এখন কয়, হ্যাঁ মহিলা নাও, এই পানিটা 7 দিন ব্যবহার করা লাগবে। কয়দিন?
তোমার স্বামী যখন বাড়িতে আসবে এখান থেকে এক ঢোক পানি লইয়া মুখের মধ্যে নিয়ে বয়া থাকবা, খাইলেও অসুবিধা আর ফালাই দিলেও অসুবিধা। স্বামী যতক্ষণ বাড়িতে থাকবে খাওয়াও যাবে না, ফালানো যাবে না। স্বামী যখন বাড়ি থেকে চলে যাবে তুমি খাইতেও পারবা, ফালাইতেও পারবা, কোনো অসুবিধা নাই। যাই হোক, মহিলার স্বামী আসছে, আসার পরে কয় এই আমার নতুন যে জামাটা বানাইছি একটা অনুষ্ঠানে যাবো, দাও জামাটা কোথায়, আর নতুন জুতা জোড়া কোথায়। মহিলার মুখের মধ্যে তো পানি, কথা তো কইতে না। মহিলা কয় ওই যে খাটের তলে দেখায়, আর ওই যে ওয়ার্ডরোবের মধ্যে দেখায় স্বামী কয় কি রে কথা কসকা না কে, এমনি কথা কসকা করস কে, মুখের মধ্যে তো পানি, এটা কইতেও পারে না। যাই হোক, স্বামী বেচারা জামা জুমা গায়ে দিয়া কয় রাত্রে আইতাছি তোর তক্তি ভাঙমু, তুই যে করস কি লেগা বুঝতাস বুঝ মনে রাত্রে। এই অবস্থায় একদিন, 2 দিন, 3 দিন যাইতে যাইতে প্রায় 5-6 দিন চলে গেছে। পুরুষ মানুষের হইল কলব নরম, কিন্তু তাদের শরীর হইল শক্ত, আর মহিলা হইল অন্তর শক্ত, শরীর হইল নরম। খেয়াল করে দেখবেন, আপনি যদি বললো যে 2 দিন কথা না করেন, আপনার মনটাকে আনচান আনচান করবো। আর মহিলার গোষ্ঠী মহিলা কয় 7 দিন কথা না কইলে আমার কিচ্ছু আইতো না যাইতো না। কথা ঠিক নেবে ঠিক। আমাকে তো এমনি চ্যালেঞ্জ করে যে আমি দেখে তোমার ভাত খাইয়া গেলাম, অন্য মহিলা হইলে খালি যাও আর বিরিয়ানি খাইতো। কথা ঠিক নেবে ঠিক। এবার মহিলা 1 দিন, 2 দিন, 3 দিন করতে করতে 5 দিন পার হয়ে গেছে। পুরুষ মানুষের মনটার মধ্যে আনসান আনসান করে, পুরুষ মানুষের ধৈর্য কম, মহিলার ধৈর্য বেশি। পুরুষ মানুষের মনটা হলো নরম, যেই পুরুষ যত রাগী তার দিলটা তত নরম। কথা ঠিক না বা ঠিক? এবার একদিন রাত্রিবেলায়, চান্দি রাত্রি দেয়, বিবি সাবরে পাঞ্জাদা ধইরা কয় বিবি গো, 1 দিন না 2 দিন না 5 দিন হইল তোমার সাথে আমি কথা কই না, আমি তো আর থাকতে পারতেছি না। কি হয়েছে বিবি? আজকে থেকে আর তোরে ছুঁয়া ওয়াদা করলাম, আর জীবনে কোনোদিন তোর গায়ে হাত তুলতাম না, তোর লগে খারাপ ব্যবহার করতাম না, তোরে বকাবাজি করতাম না। মহিলা মনে মনে আসি আর হুজুরের পানি পড়ায় কাম হচ্ছে। আসলে হুজুর পানির মধ্যে কিছু পড়ছে না, একটা টেকনিক, একটা হেকমত অবলম্বন করছে। কথা ঠিক না বা ঠিক? এটার নাম হলো হেকমত। এটার নাম কি? হেকমত। আমার নবীর উম্মত, হাকিমুল উম্মত, মুজাদ্দিদ মিল্লাত, আশরাফ আলী থানবী নওয়ারাল্লাহু মারকাদাহু লেখেন, এই মহিলা পরের দিন নিচের গাছের কলা কাইটে আনছে বড় এক ছড়ি, তার নিজের গাভীর দুধ দহন করে নিয়ে আসছে। তারপরে আরো যত হাদিয়া তোহফা নেওয়া দরকার সব লইয়া আসছে আমার দরবারে। কয় হুজুর, আপনার পানি পড়ায় বড় জবর কাম হয়। আসলে কি হুজুরের পানি পড়ায় কাম হয়েছে না মহিলার মুখ বন্ধ করছে মতো সমাধান হয়ে গেছে? কথা ঠিক। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। কথা ঠিক না বেটা? এজন্য মহিলাদের যদি মুখটা জবানটা হেফাজত করতে পারে, মহিলারা যদি স্বামীকে না রাগায়, স্বামীর সাথে যদি ভালোভাবে কথা বলে, স্বামীরে যদি আপ্যায়ন করে, স্বামীকে যদি সম্মান করে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে ওই মহিলা তার স্বামীর পায়ের নিচে জান্নাত। আর কোন মহিলা যদি স্বামীর লোকে খারাপ ব্যবহার করে, আল্লাহর নবী বলে ওই মহিলা জীবনে কোনোদিন জান্নাতের ঘ্রাণই পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় অনেক দূর থেকে। আমার নবীর উম্মতের জন্য মহিলারা বলে হুজুর আমরা পারি না, এমন কোনো কাম নাই। কি কয়? আমরা পারি না কারণ আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব পালন করেছি। আও হুজুর, আমরা এদেশের ডিসি হয়েছি, এসপি হয়েছি, সব কিছু আমরা কন্ট্রোল করতে পারি, আমরা সফল। আমি বলি না না না, ও নারী, তুমি যদি তোমার স্বামীকে সুন্দরভাবে অজু করাইয়া সকালবেলা ফজরের সময় যদি গরম পানি করাইয়া যদি অজু করাইয়া মসজিদে পাঠাইতে পারো, তোমার স্বামীকে যদি মসজিদের প্রথম কাতারে মুসাল্লার মধ্যে দাঁড় করাইতে পারো, তাহলেই নারী তুমি সফল। নারায়ে তাকবীর। তুফান গেলে আমার উড়ে লয়ে যাবো গা। এটা কাম করো, তোমার কামদের মধ্যে উঠি আমি পেশাবটা করি। আচ্ছা সমস্যা কি? বউয়ের কামদের মধ্যে উইটা জানলাটার ফাঁকটারা খুললা পাইপটারে দিয়া সুন্দর করে পেশাব করছে। কথা ঠিক না বা ঠিক? কিছুক্ষণ পর বিবি কইতেছে স্বামী গো
তোমার পেশাব করা দেখে তো আমারও পেশাব দিয়ে গেছে, তোমারে তো আমি কান্দে নিয়ে পেশাব করলাম, এখন তোমার কান্দে উঠে আমার কামটা সারাও। ওইসিনি ঘটনা। এর স্বামী কয় হিসেবে তো তাই, তুমি আমার পেশাব করেছো, আমি তোমার পেশাব করাই দেবো, এটা গিভ অ্যান্ড টেক, দেওয়া এবং নেওয়ার মতো কথা ঠিক নেবেন। কিন্তু এমন ব্যাককেল মহিলার পাল্লায় পড়ছে, মহিলাদের হইল আহল অর্ধেক। আল্লাহ নবী বলছে মহিলাদের নিসফে আকল নিসফে দিন। কোন মহিলা 30 দিন একাধারে রোজা রাখতে পারে না, নামাজ পড়তে পারে না, কথা ঠিক না বেঠিক। 20 দিন 22 দিন গেলেই তখন রেড সিগন্যাল উঠে থাকে, লাল পতাকা উঠে দেয়, এখন নামাজ আল্লাহ মাফ করে দিয়েছে, কথা ঠিক না বেঠিক। আর তাদের আহল অর্ধেক। মিশকাত শরীফের হাদিসের মধ্যে, মিশকাতের ব্যাখ্যা করুন তো মাজাহেরে হক জাদিদ কিতাবের মধ্যে লেখেন মহিলাদের মাথার গিলু হলো 300 থেকে 350 গ্রাম, আর পুরুষের সর্বনিম্ন গিলু হলো 350 থেকে 450 গ্রাম। জোরে কোন আল্লাহু আকবার। মেরে ভাই और दोस्त बुजुर्ग, এবার মহিলা পুরুষের কামদের মধ্যে উঠা পেশাব করতে লইছে, সব পেশাব ঝর ঝরায় পুরুষের একবার ফিট বাইয়া মাইয়া পুরা শরীর গরম পানি দা গোসল করায় দিছে। কয় বিবি গো তুমি কামটা করলা কিতা? কয় কি হইছে, নারী আর পুরুষ সমান অধিকার, সমান অধিকার পালন করতে গিয়া আপনি আমার কাম দুইটা পেশাব করছেন, আমি আপনার কাম দুইটা পেশাব করছি, সমানে সমান। ও পৃথিবীর মানুষেরা, নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনে বানাইছে দুই ভাবে, কথা ঠিক না ঠিক। কিয়ামত পর্যন্ত তোমরা পল্টন ময়দানে গিয়ে স্লোগান দিতে পারবা যে বাঁচার মতো বাঁচতে চাই, আমার দেহ আমার মন, যাকে খুশি তাকে দিব, ভাঙা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। তুমি স্লোগান দিতে পারো, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ তোমারে সমান অধিকার দিতে পারবে না। এজন্য সমান অধিকার চাও কেন? তোমারও তো আল্লাহ দিয়ে দিয়েছে সোয়া অধিকার, কথা ঠিক না বেঠিক। বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মহিলাদেরকে স্বামীর খেদমত করার তৌফিক দান করুক, পর্দা করার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়ার তৌফিক দান করুক, রমজান মাসের রোজা আল্লাহ করার তৌফিক দান। নবীজি বলে এই 4টা কাম যদি কোনো নারী করতে পারে, মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা তাদের জন্য খুলে দিবে। এ রাবিয়া বসরির উত্তরসূরিরা, এ আয়েশার সিদ্দিকার উত্তরসূরিরা, তোমার যেই দরজাটা ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই চামড়া এলাকার প্রত্যেকটা মা বোনকে স্বামীর খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর যুবক ভাইদেরকে বলে, ও যুবক ভাইরা, বাবা মা যাদের আছে, বাবা মার পায়ের নিচে তোমার জান্নাত, বাবা মায়ের খেদমত আমরা করব, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।